আওয়াজ থেকে জবাব করে আওয়াজ দেয় সন্তান আমি আল্লাহ ওই চক্র সূর্য মেঘের রাত এমন ভোগ করেছি যে রাত দিন খেয়েছি রাত পেয়েছি আর বিছানায় ঘুমাই গেছি দিনের রাতে আবার কাজ গেছি সন্তান আমার জিন্দগি অপকর্মগুলো যদি এক বাংলায় রেখে দেওয়া হয় আমার জিন্দগির ভালো যদি দ্বিতীয় বাংলায় রেখে দেওয়া হয় ওই আমার বলে বাবা জমি না ওই তিন দিন নাকি জাহান্নাম থেকে বেঁচে যাবে সেই সফল হয়ে গেল জান্নাতি হয়ে গেল কিন্তু আমার জিন্দগিতে আমি মারা যাওয়ার পর আমার নবী আমার হাত দেখতে চায় আমার আল্লাহ আমার দেখতে চায় কিন্তু আমার এবারে আমার মানে বাঙালি সহ্য করতে পারো এজন্য আমার বাস্তবটা মাটির মধ্যে রাখবা না মাটি কিনায় কিছুদিন পর আবার ইন্তিকাল হয়ে গেল বাবার বাসা বাতাসের মধ্যে মিলায়া দেয় হত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনা প্রাথমিক সংবাদ পেয়ে প্রাথমিকভাবে শাহবাজপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে আমরা নিহত রোমানা বেগমের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ দেখতে পাই। আবার ওই মাটির মধ্যে আগাম জামারা করে মিলায় দেবেন ৩ নম্বর আবার মাটির মধ্যে দিয়ে এর সন্তান আবার পুনরায় পুনর্জীবিত হয়ে যাবে। বাবা কি বলো ও বান্দা কেন আমি মুসিবত করেছো সন্তানদেরকে বাবা আল্লাহ আমার জিন্দগিতে ভালো কোনো কর্ম নাই সুতরাং এই কাজ সারা কোনো গতি নাই কিন্তু আপনি তাদের কর্ম ভালো না খারাপ তাদের জন্য জান্নাত বানাইলে আমি তোমার গুনাহগার বান্দা আমাকে যদি জান্নাত দেয় আযাব সহ্য করার মতো শক্তি আমার নাই এজন্য আমি আমার সন্তানদেরকে উপদেশ করেছি সারা জগৎ আমাকে আযাবে গ্রেফতার করতে না পারে। আমার আল্লাহ বলেন না আসলে কি সত্য আমি আল্লাহর জাহান্নামের ভয়ের কারণে তোমার লাশটাকে পোড়াইয়া দুইটা ভাগ ভাগ করতে বলেছো আপনার জাহান্নামের ভয় কবরের আযাবের ভয় আমি আল্লাহ আপনাকে বড় ভয় পাই আপনার ভয়ের কারণে জাহান্নামের আযাব থেকে পাওয়ার কারণে আমি এখন সত্যি বলছি আগুনে পোড়াইয়া ছাই বানা পোড়াইয়া দিতে পানিতে ভাসায় আল্লাহ বলেন সত্যি কি আমি আল্লাহর ভয় পাওয়ার ছিল অবশ্যই আপনার ভয় আমার খুবই বিদ্যমান ছিল এজন্যই আমি আমার সন্তানদেরকে এই ওসিয়ত করেছিলাম। আল্লাহ তখন বলে ভয়কে কিন্তু তোমার অন্তরে ছিল আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। জীবনে না করি না বন্দে গুনাহ করে কাটাইলা জিন্দেগি তওবা করে আবার
মিনা